সাফল্যের গল্প অনেক সময় কঠিন পরিস্থিতি থেকে জন্ম নেয়। দীক্ষা সরকারের জীবন তারই এক উজ্জ্বল উদাহরণ। সংগ্রাম, অধ্যবসায় এবং মায়ের ভালোবাসার এক অনন্য নিদর্শন। অসমের বরাক উপত্যকার একটি ছোট্ট গ্রাম থেকে উঠে এসেছেন তিনি। অসম পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার ৮ম স্থান অর্জন করেছেন। প্রমাণ করেছেন যে সংকল্প থাকলেই কোনো বাধাই সাফল্যের পথে অন্তরায় হতে পারে না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা শুনছেন এবং দেখছেন গপ্পসপ্প। আর এইরকমই ভালো কন্টেন্ট পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দীক্ষার জন্ম শ্রীভূমি জেলার একটি গ্রামে, যা বাংলাদেশ সীমান্তের কাছাকাছি। কিন্তু তার আগমনে আনন্দ নয়, বরং হতাশা নেমে এসেছিল তার পিতৃপরিবারে। ছেলে আশা থাকা পরিবারের কাছে মেয়ের জন্ম যেন এক অপ্রত্যাশিত বোঝা হয়ে উঠেছিল। তার বাবার বাড়ির দিকে দাদু দিদিমা একেবারেই জন্যই নবজাতক দীক্ষাকে দেখতে আসেননি। সমাজের এই কঠোর বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে তার মা, একজন অঙ্গনওয়াড়ির কর্মী, একটি কঠিন সিদ্ধান্ত নেন। তিনি নিজের স্বামীর বাড়ি ছেড়ে একরত্তি সন্তানকে কোলে নিয়ে বেরিয়ে পড়েন। নিজের মতো করে দীক্ষাকে বড় করার প্রতিজ্ঞা করেন। মাত্র ১.৫ মাসের শিশুকে নিয়ে তিনি আশ্রয় নেন একটি ভাড়া বাড়িতে, যেখানে ছিল মাত্র ২টি ঘর। কষ্ট ছিল, অর্থের টানাপোড়েনও ছিল, কিন্তু ছিল অদম্য আশা। মেয়েকে এমন এক ভবিষ্যৎ দেওয়া যেখানে সে কেবলই মেয়ে নয়, একজন সফল মানুষ হিসেবে গড়ে উঠবে, সেই আশা নিয়ে বুক বেঁধেছিল তার মা। অভাব অনটনের মধ্যেও দীক্ষার মা কখনো তার পড়াশোনায় বাধা আসতে দেয়নি। তিনি দিন রাত পরিশ্রম করেছেন যাতে তার মেয়ে পড়াশোনার প্রতিটি সুযোগ পায়। দীক্ষা ছোট থেকেই পড়াশোনায় অসাধারণ ছিলেন। তিনি বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় এবং আর্থিক সীমাবদ্ধতার কারণে অসমের মধ্যেই তাকে থেকে যেতে হয়, কিন্তু পড়াশোনা তার চলছিল অদম্য গতিতে। কিন্তু দীক্ষার মনোবল কিন্তু কখনো ভাঙেনি। প্রথমে তিনি করিমগঞ্জের কলেজে ভর্তি হন, পরে উচ্চশিক্ষার জন্য চলে যান গুয়াহাটিতে। ২০১৯ সালে তিনি প্রজাতি কলেজে ভর্তি হন এবং ২০২২ সালে উদ্ভিদবিদ্যায় স্নাতক সম্পন্ন করেন। তিনি শুধু যে ভালো ফলই করেননি, বরং গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে ৩য় স্থান অর্জন করে সেরা স্নাতক পুরস্কারও পান সেই সময়। প্রথম দিকে দীক্ষা ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু পরে তিনি বুঝতে পারেন যে নিজের রাজ্যের সেবায় কাজ করাই তার সত্যিকারের লক্ষ্য। তাই তিনি অসম সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেন। দিন রাত অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে আসে সেই মহেন্দ্রক্ষণ। এপিএসসি পরীক্ষায় ৮ম স্থান অর্জন করেন দীক্ষা। এক মুহূর্তে যেন তার মায়ের সমস্ত ত্যাগ সার্থক হয়ে যায়, তাদের লড়াই সার্থকতা পায়। এই জয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে দীক্ষা বলেন, আমার মায়ের সংগ্রামই আমাকে তৈরি করেছে। আমি সবসময় জানতাম আমাকে শুধু নিজের জন্য নয়, মায়ের জন্য লড়তে হবে। তিনি সমাজের সব বাধা পেরিয়ে আমাকে শিক্ষার আলো দিয়েছেন। আজ আমি যেখানে দাঁড়িয়ে, তা শুধুমাত্র তার নিরবিচ্ছিন্ন বিশ্বাসের জন্য। দীক্ষা সরকারের সাফল্য শুধুমাত্র তার নিজের নয়, এটি প্রত্যেক সেই মেয়ের জন্য যারা কখনো শুনেছে তুমি মেয়েদের মতোই থেকো। এটি সেই সমস্ত মায়ের জন্য যারা সমাজে রীতির বিরুদ্ধে গিয়ে একা লড়াই করেছেন। আজ তিনি যখন অসম সিভিল সার্ভিসে তার দায়িত্ব গ্রহণ করতে চলেছেন, তখন তার গল্প আরও অনেক তরুণ তরুণীর মনে স্বপ্নের আলো জ্বালিয়ে দেবে। কারণ স্বপ্নের কোনো সীমানা নেই, প্রয়োজন কেবল সাহসের সঙ্গে তাদের তাড়া করা। ধন্যবাদ।